শীতের সবজি দিয়ে ভর্তার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই সবজি ভর্তাটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে ভর্তার রেসিপি, তাও আবার পুড়ে পুড়ে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো সিম নিয়ে নিছি, আর সিমের যেই শক্ত শিকড়টা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিছি। তো ফেলে দেওয়ার পরে কিন্তু এই সিমগুলোকে আমি 2 টুকরো করে নেব। তোমরা চাইলে এই সিমটাকে আলামও আর কি সিদ্ধ করে নিতে পারো। তো দেখো, সবগুলো সিম কিন্তু এভাবে করে টুকরো টুকরো করে নেব। তো এভাবে করে কিন্তু তোমরা সিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপরে কিন্তু এখানে আমি একটা পাকা টমেটো নিছি, আর কি পাকা না, কাঁচা আর পাকা দুইটা মিলিয়ে। তো এই টমেটোটাকে 2 টুকরো করে তারপরে কিন্তু বাড়তি যেই অংশটা থাকে সেটা আমি ফেলে দেব। এভাবে করে তারপরে কিন্তু ফেলে দেব। তারপরে কিন্তু এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি। হাঁড়িতে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিছি, আর এই তেলের মধ্যে কিন্তু আমি সিম দিয়ে দেব। তোমরা চাইলে ফার্স্টে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু তেলের সাথে এভাবে করে পুড়ে নিতে পারো। তো আমি শুধু তেল দিয়েই কিন্তু এই সিমটাকে একেবারে ঝাঁঝালো করে নেব। তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই হলুদের গুঁড়াটা দিয়ে তারপরে কিন্তু টমেটো দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি এই সিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নেব। তো এইভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু হলুদের গুঁড়াটাকে এই টমেটো আর সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, এইভাবে করে করে কিন্তু আমি এই সিম আর টমেটোটাকে পোড়া পোড়া করে নেব। আর এই সিম আর টমেটোটা পোড়া পোড়া করে ভর্তা করে খেয়ে দেখো, মুখে দেওয়ার সাথে সাথেই বুঝবে যে ফ্লেভারটা কেমন আসে। আর এমন ঝাঁঝালো ভর্তা খেতে অনেকটাই ভালো লাগে। এখন যেহেতু শীতের মৌসুম, এভাবে ভর্তাটা করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো তারপরে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এই স্বাদ মতো লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি এই সিম আর টমেটোটা নেড়ে চেড়ে দেবো, যাতে এপিঠ ওপিঠ দোনো পিঠই সিদ্ধ হয়ে যায়। তো দেখো, একেবারেই কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে টমেটো আর সিমটা। একেবারেই মনে হয় যে চুলোর মধ্যে দিয়ে তারপরে কিন্তু পুড়ে নিছি। তো সিম আর টমেটো পোড়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি রসুন আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব। তো রসুন আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিলে এটাও কিন্তু পোড়া পোড়া একটা ভাব চলে আসবে। তো দেখো, এটাও কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই সিম আর কাঁচামরিচটা তুলে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি শুকনো মরিচটাকে একেবারে লাল করে ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে শুকনো মরিচটাকে কিন্তু আমি ভেজে নিছি। তো এখানে সব কিছু রেডি। এখন আমি ভর্তাটা করে নেব। তার জন্য কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে গুঁড়া করে নেব। আর এটা যেহেতু একেবারে কড়া করে ভাজছি, ডলা দেওয়ার সাথে সাথেই কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো দেখো, ভালোভাবে শুকনো মরিচটাকে গুঁড়ো গুঁড়ো করে ধনিয়া পাতাটা নিয়ে ভালোভাবে চটকিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটাকে নিয়ে ভালোভাবে এইভাবে করে মেখে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। তো এইভাবে করে হাতে মেখে ভর্তাটা করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কারণ তেমন একটা ভর্তাটা কিন্তু একেবারে মিহি হয় না, আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকে, খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর সিম টমেটো যেহেতু একেবারেই পোড়া পোড়া হয়ে গেছে, এই পর্যায়ে যদি এমন ভর্তা একবার মুখে খেয়ে দেখবে যে এটার ফ্লেভারটা খুবই দুর্দান্ত আসে। তো দেখো, সবগুলো সবজি নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একেবারেই কিন্তু মিহি করে নেব না, আধা ভাঙ্গা করে তারপরে কিন্তু এই ভর্তাটা আমি করে নেব। তো ভালোভাবে চটকিয়ে নিলেই চলবে। দেখবে যে ভর্তাটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এমন ভর্তা খেতে কার না ভালো লাগে। তো তারপরে কিন্তু এখানে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। আর ভর্তার আসল টেস্টই হচ্ছে
সরষের তেল। আর এই তেলটা দেওয়ার পরে কিন্তু ভর্তাটা জাস্ট ওয়াও, দেখো ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। আর এই ভর্তার কম্বিনেশন দুর্দান্ত। তো তোমরা যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ভর্তাটা খেতে কতটা টেস্টি লাগে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, একেবারে পোড়া পোড়া হয়েছে, তারপরে কিন্তু ভর্তাটা খেতে দুর্দান্ত হয়েছে। তো তোমরা কিন্তু বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে যে ভর্তার টেস্টটা আসলেই কেমন হয়েছে। আর শীতকালে দুপুরে তো ধোয়া ওঠা ভাতের সাথে এমন ভর্তা থাকলে কথাই নেই, তাও আবার মুখ পোড়া ঝাল দিয়ে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।